আমাদের জীবনে ভীষণভাবে অন্যের ভুল ধরতে ব্যস্ত থাকি। নিজের ভুল নিয়ে ভাবনা বা চিন্তা করার সময় কোথায়? আমরা ভাবতে থাকি অন্যের জীবনে কি ভুল বা তারা কি ভুল করছে বা তারা কি করছে। কিন্তু এত কিছু না ভেবে যদি নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকা যায়, আমার মনে হয় বেশি ভালো থাকা যায়। বা জীবনটায় যে ভুল হয়েছে বা ভুল হবে সেটা না করে রেকটিফাই করে যদি এগিয়ে নেওয়া যায়, তাহলে মনে হয় বেশিই ভালো। আমি তো আমার জীবনে আমার আদভিক হাজব্যান্ড, আমার ফ্যামিলি এইসব নিয়ে ভেবে অন্যের জীবন নিয়ে ভাবার সময়ই পাই না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই তাই চিন্তাভাবনা থাকা উচিত, কারণ আমাদের প্রত্যেকের জীবন প্রচুরই ব্যস্ত, তাই না? তো সেই দিন সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম কিছু শপিংয়ের জন্য, আর কিছু কাজও ছিল পার্সোনাল। তো আমরা একটা সুইট শপে ঢুকেছিলাম, ওখানে আমরা বাটার মানে ছোলে ভাটোরে তার সাথে তরকারি এরকম একটা ছিল, অর্ডার দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আদিবিকের কিছু স্টোরে যাওয়ার দরকার ছিল, ওর কিছু প্রোডাক্ট নিতে। হেঁটে হেঁটে গল্প করতে করতে ওই দিকেই যাচ্ছিলাম। আমাদের ওই স্টোরটা না বাড়ি থেকে একটু দূরে। মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ডকে বলি যে চলো আমি সাথে যাই, একসাথে নিয়ে নেবো, কারণ আমার হাজব্যান্ড মানে আমার যখন আদিবিকের একসাথে কিছু নেওয়ার থাকে, একসাথেই সবটা শেষ হয়ে গেলে ওই সবটায় গেলে নিতে সুবিধা হয়। তোমাদেরকে আমি এর আগেও ওই ভিডিওটা শেয়ার করেছি যে আমরা কোন স্টোর থেকে নিই। সেদিন আমি যেতে যেতে মোটামুটি অনেক গল্প করতে করতে খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটিও হয়ে গেল, মন্দির দেখতে দেখতে পৌঁছেও গেলাম। মেনলি কাউন্টারটায় গেলে হাতের সামনে পেয়ে তো যাই সব কিছু, বিলিং সেন্টারটায় অনেকটা দেরি হয়। বিল করতে মোটামুটি 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তাই জন্য আমি আদিবিক বিরক্ত হয়ে যাচ্ছিলো বলে ওকে কোলে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো, এই দোকানটায় থেকেই আমার হাজব্যান্ড ভেতরে সবটা নিচ্ছিল, আমি বাইরে দাঁড়িয়ে আদিবিকে কোলে নিয়ে ওয়েট করছিলাম। কিছুক্ষণের মধ্যে ওর হয়ে যাবে, বেরিয়ে বাড়ি চলে যাব। ভালো থেকো সবাই।